হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার। আমাদের এখানে এখন বসন্তকাল শুরু হয়ে গেছে, মানে বসন্ত এসে গেছে। মানে শীতের রুক্ষতা শূন্যতা কাটিয়ে প্রতিটা গাছে গাছে এখন ফুল আর পাতায় ভরে যাচ্ছে। মানে চারিদিকটা একেবারে রং বেরঙের হয়ে উঠেছে। আর সুন্দর সুন্দর ফুল গাছ দেখলে আর সুন্দর সুন্দর প্রকৃতির রূপ দেখলে কার না মন ভালো লাগে। মানে এই সময় মনটা ভীষণ ভালো হয়ে থাকে, কারণ চারিদিকটা সুন্দরে ভরে ওঠে। এখানে এই সময় খুব সুন্দর চেরি ব্লসম হয়, তো চারিদিকে একদম চেরি ব্লসমে ভর্তি হয়ে গেছে। তো আপনাদেরও আজকে আমাদের বাড়ির চারপাশে কেমন সুন্দর ফুল গাছ হয়েছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর যেহেতু আজকে রবিবার মানেই তো ভালো কিছু খেতে ইচ্ছা করে, তবে আজকে খুব বেশি কিছু আমি রান্না করব না, একটা ভাজা করব আর বানাবো চিকেন ডাক বাংলো। আর চিকেন ডাক বাংলোটা আমি কিভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তো এখন যাব, আগে কিচেনের কাজ সারবো, তারপরে ঘরের যা সমস্ত কাজ আছে করে আমরা তিনজনে বেরিয়ে পড়বো সুন্দর সুন্দর ফুল গাছ দেখানোর জন্য। চলুন তাহলে আগে কিচেনে যাই, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো এখন উচ্ছে ভাজাগুলো ভেজে নেবো। আসলে আপনারা মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে গাজর বিনসও রয়েছে। মাম্মা আমার সাথে একটু এগুলো কাটছিল আর কি। তো ভীষণ ভালোবাসি সবজি কাটতে বা ফল কাটতেও। তো বললো, মা তুমি আজকে আমার কাটা সবজিগুলো একটু ভেজে নিও তোমার সাথে। তো সেই জন্য ওর ওই কাটা সবজিগুলো উচ্ছের সাথে দিয়ে দিলাম। তো আজকে একটা হজবরল উচ্ছে ভাজা হবে, তাও ছেলের মন রাখতে এটা করতে হলো আর কি। যে কোনো মাংসের সাথে আমার এই উচ্ছে আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলুন এখন চিকেন ডাক বাংলো যে বানাবো তার জন্য ম্যারিনেশনটা করে নিই। তো আমি 500 থেকে 600 মতো চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় রেখেছি। ডাক বাংলো চিকেনের পিসগুলো আমি একটু বড়ই রাখি, খেতে বেশ ভালো লাগে। তো আমি চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন কুড়ানো, তারপরে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দই কিন্তু আমি অনেকটা পরিমাণেই দিয়েছি, ওই বড় চামচে 2 চামচ মতো। আর দিয়ে দিলাম সর্ষের তেল। তো এবারে সমস্ত উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব চিকেনের সাথে। আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম, যেহেতু আমার কাছে গোটা গোলমরিচ নেই, আর ফোড়নে কিন্তু গোটা গোলমরিচটা দিতে হয় চিকেন ডাক বাংলোতে। তো আমার কাছে যেহেতু নেই, তো আমি ম্যারিনেশনের সময় একটু গোলমরিচ গুঁড়ো ইউজ করে নিয়েছি। তো সমস্ত উপকরণকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেবার পরে এটাকে আমি রেখে দেব 1 ঘন্টা মতো। আপনারা চাইলে সারা রাতও কিন্তু রাখতে পারেন, আমার হাতে অত সময় নেই বলে আমি 1 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তো আমি 1 ঘন্টা ঘরের সমস্ত কাজ করে আবার চলে এসেছি কিচেনে। আমি বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সাদা তেল, আর একটু দিয়ে দিলাম নুন হলুদ, তার মধ্যে দিয়ে দিলাম এই যে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে তুলে রাখলাম একটা পাত্রে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডিম সেদ্ধ। যেহেতু 3 জনে আছি, 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ আমি করে রেখেছিলাম। তো ডিমগুলোকেও একটা পাত্রে তুলে রাখলাম। ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, তার মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি দিয়ে দিলাম হচ্ছে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ আদা রসুন কুড়ানো। ম্যারিনেশনের সময়ও কিন্তু আমি আদা রসুন কুড়ানো দিয়েছিলাম, তাই এখানে কম পরিমাণে দিলাম। আর এইবারে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো, যেটা আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। সমস্ত টমেটো কুচিগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি অল্প করে নুন দিয়ে দেবো, কারণ নুন দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যায়। তো ভালো করে আমি টমেটোটাকে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইবারে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা কিন্তু এখন আমি দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পরে গ্যাসটাকে কম আঁচে রেখে সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা আমি বলে দিই, ডাক বাংলো চিকেনটা বানানোর জন্য কিন্তু একটা স্পেশাল মশলা লাগে, তো আমি সেটা আগেই বানিয়ে রেখেছিলাম। আর সেই মশলাটা বানানোর জন্য লাগে হচ্ছে গোটা গরম মশলা, যেমন দারচিনি লবঙ্গ আর এলাচ, আর তার সাথে দিয়ে দিতে হয় গোটা জিরে। আপনারা চাইলে মশলাটায় শুকনো লঙ্কাও দিতে পারেন, আমার ছেলে খাবে বলে আমি কিন্তু সেটা দিইনি, অতিরিক্ত ঝাল হয়ে যাবে বলে। আর মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। অনেকে কিন্তু জল দিয়েও পেস্ট করে নেয়, তবে আমি এটা গুঁড়োই রেখেছি। এখন আমি ওই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম হচ্ছে চিকেনের মধ্যে। এইবারে ওই মশলাটার সাথেও চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা কিন্তু কম আঁচে
দেখেই আমি করছি। প্রায় 10 মিনিট আমি চিকেনটাকে এইভাবেই কষিয়ে নিয়েছি। এইবারে আমি দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা আলুগুলো। আলুর সাথে এইবারে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি অনেকটা পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দেব। আজকে আমার প্যানটা অনেকটা ছোট হয়ে গেছে, একদম মুখে মুখে দেখুন চিকেনগুলো এসে গেছে। তো যাই হোক, চিকেনটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢাকা দিয়ে হতে দেবো আধ ঘন্টা মতো। আজকে আমাদের একদম সিম্পল লাঞ্চ মেনু, ভাত, উচ্ছে আলু ভাজা আর চিকেন ডাক বাংলো। মাঝে মাঝে দেখবেন অনেক ধরনের রান্না খেতে ইচ্ছা করে না, সিম্পল খাবার খেতেই ভালো লাগে। তো আজকে আমি সিম্পল মেনু রেখেছি লাঞ্চের জন্য। আর আমার ডাক বাংলো চিকেনটা কিন্তু হয়ে এসেছে। এর মধ্যে শুধু ডিমটা দিয়ে দেবো, তারপরে দেবো গরম মশলা দিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। তো এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। আমি কিন্তু একটু বেশি করেই চিকেনটা করেছি, তবে ডিম শুধুমাত্র সকালের জন্যই রাখা হয়েছে। তো আমার চিকেন ডাক বাংলোটা একেবারে রেডি হয়ে গেছে। শুধু নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো। এইবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, ব্যাস একদম রেডি আমার গরম গরম চিকেন ডাক বাংলো। আপনারা কমেন্টে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর চিকেনের রংটাও খুব ভালো এসেছে, জানি না কেমন খেতে হয়েছে, সেটা তো আমাকে শোভনী বলতে পারবে। তো চলুন লাঞ্চটা তাড়াতাড়ি করে সার্ভ করে নিই, তারপরে আবার আমাদের খেয়ে উঠেই কিন্তু বেরোতে হবে। ঘুরে ঘুরে আপনাদের সুন্দর সুন্দর ফুল গাছ দেখাতে হবে। তো এখন বাজে দুপুর 2টো, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি 3 জনে চেরি ব্লসম দেখতে যাব বলে। এখন তো চারিদিকে প্রচুর পরিমাণে চেরি ব্লসমস হচ্ছে। তো চলুন আমরাও দেখবো, আজকে আপনাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি এখন একটা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি, তো আপনাদের একটু দেখাই। এই দেখতে পাচ্ছেন অনেকটা ফুলের কুড়ির মতো হয়েছে, কিন্তু এটা কিন্তু ফুলের কুড়ি নয়, এটার থেকে পাতা বেরোবে, জানেন তো। এই পুরো গাছটাতে ভর্তি হয়ে যাবে এই পাতায়। এই দেখুন প্রতিটা ডালের মুখে মুখে কি সুন্দর ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ফুল ফুটবে, কিন্তু এগুলো কিন্তু ফুল না, এগুলো সব হচ্ছে পাতা। মানে এগুলোর থেকে প্রচুর পরিমাণে পাতা বেরোবে, পুরো গাছে ভর্তি। দেখুন এইভাবেই কিন্তু গাছটা পুরো ভরে উঠবে পাতায়। এই গাছটাতে দেখতে পাচ্ছেন পুরো মনে হচ্ছে তেজপাতা টাইপের গাছটা, পাতাগুলো দেখুন তেজপাতার মতো, আর পুরো গাছটার মধ্যে ফুল ভর্তি। এই দেখুন কত কুড়ি এসছে, আর কিছুদিনের মধ্যে আরো ভরে যাবে। এখানে আমি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখেছি, তবে এই ফুল গাছটার থেকে ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। গন্ধ গো শোভন, এই ফুলটায় সুন্দর একটা স্মেল আসছে। যদিও না এখানে ফুলে খুব একটা গন্ধ থাকে না, তবে এই ফুলটা এত সুন্দর স্মেল আসছে। দেখেছেন কত কুড়ি হয়েছে, গাছটাতে ভর্তি হয়ে গেছে কুড়িতে। যাওয়ার সময় দেখলাম একটা বাড়িতে খুব সুন্দর লাল রঙের একটা ফুল ফুটে আছে, তো ভিডিও না করে আমি পারলাম না। সব ফুলের কিন্তু নাম আমার জানা নেই, তবে যে কটা ফুলের নাম আমি জানি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে নেব। আর দেখুন এটা হচ্ছে চেরি ব্লসম, ভীষণ সুন্দর ছোট ছোট ফুল হয়, কিন্তু এগুলো দেখতে সামনে থেকে ভীষণ ভালো লাগে আর অনেক বড় বড় হয়ে থাকে। বসন্তকালে প্রকৃতি নিজেকে একেবারে সাজিয়ে তোলে, তাই জন্যই তো বসন্তকালকে ঋতুরাজ বলা হয়ে থাকে। চারিদিকে এত রং বেরঙের ফুল ফোটে, চারিদিকটা যেন আনন্দে ভরে ওঠে। নিজেদের মনও কিন্তু এই সময় খুব খুব ভালো থাকে। 7 মাস টানা শীত কাটানোর পরে আমরা যখন বসন্তকাল পাই, তখন নিজেদেরকে আর ঘরে আটকিয়ে রাখতে পারি না। প্রকৃতির টানে টানে বেরিয়ে পড়ি আমরা বারে বারে সুন্দর প্রকৃতির সুন্দর রূপ উপভোগ করার জন্য। আর এই যে দেখুন সাদা রঙের ফুল ফুটে আছে, এই গাছটার নাম হচ্ছে হায়াসিন্থ। এই সময় এই ফুল গাছ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, আর অনেক ধরনের রঙেরও হয়ে থাকে। মার্চ মাস শুরু হওয়ার সাথে সাথেই চারিদিকে এত সুন্দর ফুল ফোটে, যেন ইউকে নতুন রূপে সেজে ওঠে সমস্ত রকমের সুন্দর সুন্দর ফুল দিয়ে। কি দেখছো শোভন? এই গাছটায় আগের বছর জানো তো কি সুন্দর সেই ছোট ছোট লাল রঙের ফল হয়েছিল। আমি ভাবছিলাম চেরি কিনা, ওটা আমি ঠিক জানি না মানে চেরিরই গাছ কিনা, তবে ফুলটা কিন্তু ভীষণ ভালো, আর কদিনের মধ্যেই ফুলগুলো ঝরে যাবে বলো। কি সুন্দর সারা গাছে ভর্তি, দেখো শুধু দেখ মাম্মা কি সুন্দর পাপড়ি ঝরছে, দারুণ না মাম্মা? বাহ কি সুন্দর। রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর চারিদিকে ফুল দেখলে আর ক্যামেরা বন্দি না করে পারা যায় কি? আপনারা জানেন তো যখন আমি প্রথম ইউকেতে আসি, তখন এই যে এই ফুল গাছটাকে ভেবেছিলাম প্রথমে এগুলো পাতা ভেবেছিলাম। স্কুল থেকে নিয়ে আসতে যেতাম তখন এই গাছগুলো ভর্তি থাকতো, তো আমি প্রথম দেখে ভাবতাম এগুলো হয়তো পাতা, কিন্তু বেশ অনেক দিন যাওয়ার পরে দেখলাম এগুলো হচ্ছে ফুল। মানে দূর থেকে মনে হতো পুরো পাতা। আর দেখুন ফুলগুলো এত সুন্দর, পুরো হলুদ রাখে। শোভন একটু দেখাও,
পুরো হলুদ রঙের, পুরো গাছটা কিন্তু ভরে আছে শুধুমাত্র ফুলে, এক ফোঁটা পাতা নিয়েতে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর ফুলের রং যেন নিজেদের দিকে আকর্ষণ করে, তাই তো বারবার চলে আসি এদের দেখার জন্য। আর এই গাছটাতে দেখুন সবার প্রথমে ফুল হয়েছিল, তাই এখন পাতাও বেরিয়ে গেছে। এখনো কিন্তু চেরি ব্লসম হওয়া বাকি রয়েছে, কিছু কিছু গাছে এখনো কিন্তু ফুল আসে। আজকে সকাল থেকে এত সুন্দর রোদ উঠেছে, তো এতদিন পর মানে প্রায় 5 মাস পর আমি কোট ছাড়া বেরিয়েছি, শুধু জ্যাকেট পরে। মানে বেশ গরম লাগছে আজকের দিনটা, মনে হচ্ছে শীতটা আস্তে আস্তে বিদায় নিচ্ছে এখান থেকে। আনাচে কানাচের কিছু জংলি ফুলও যেন সৌন্দর্যকে চারিদিকের বাড়িয়ে তুলছে। আর এইখানটা শুধু দেখুন চেরি ব্লসমে পুরো ভরে রয়েছে, দেখতে অপূর্ব লাগছে। তো এখন কিছুটা সাপ্তাহিক বাজার করে নেব, তারপরে মাম্মাকে নিয়ে যাব পার্কে। তো এখন আমরা এসে গেছি পার্কে। এই পার্কটাতে তো আপনাদের আগেও নিয়ে এসেছি যখন স্নোফলস হয়েছিল। তো এখন এসে গেছি পার্কে। আর পার্কে আসার পর দেখলাম এত সুন্দর চারিদিকে ফুল গাছ লাগানো রয়েছে, মানে যেদিকেই চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল, আর চারিদিকে রঙে ভরে রয়েছে। আর আপনাদের কিছুক্ষণ আগেই যে ফুল গাছটা দেখালাম, ওই যে হায়াসিন্থ, সেটারই কিন্তু আরেকটা রং, এটা হচ্ছে ডিপ পিঙ্ক। এই গাছটাকে দেখুন, দেখে মনে হচ্ছে উপরে ফুল হয়েছে, কিন্তু এগুলো কিন্তু ফুল না, পুরোটাই জানেন তো পাতা। তো এই গাছটাই কিন্তু এমন দেখতে। নিচটা দেখুন পুরো ডিপ গ্রিন, আর উপরটা দেখুন পুরো হলুদ হয়ে গেছে। কি সুন্দর গাছটা দেখতে লাগছে, তাই না? আর ওই যে ওই গাছগুলো তো ভর্তি, ওই গাছের সিজন মনে হচ্ছে এই সময়টাতে এই ফুলটা হয়, তার জন্য এখন এই গাছগুলোই কিন্তু লাগিয়েছে বেশি, মানে এই ফুল গাছগুলোই বেশি লাগিয়েছে। দেখুন সমস্ত জায়গায় ওই ফুল গাছই ভর্তি, আর তার সাথে ড্যাফোডিলস রয়েছে। ইউকেতে একটা জিনিস এত ভালো লাগে আমার, এখানে না ফুল গাছ মানে ভরে ভরে রয়েছে, আনাচে কানাচে ফুল গাছ হয়, মানে যেগুলো জংলি জংলি ফুল সেগুলো দেখতে এত সুন্দর লাগে। ফুলের ভিডিও করতে এসে দোল খাচ্ছ? কি করব, মাম্মা খেলছে, তো মাম্মাকে তো একটু খেলতে দিতে হবে, আর যেতে চাইছে না। তো ভাবলাম বেকার বসে বসে বোর হওয়ার থেকে মাম্মা এই যে বাচ্চাদের সব জিনিসপত্র রাখা রয়েছে খেলা, তো আমিও একটু দোল খেয়ে নিচ্ছি, ভীষণ মজা লাগছে। তুমিও চলে আসো, হাম্পি করে আসো। দেখো কি পড়ে যাবি তো, ওকে একটু ধাক্কা দাও, বেচারাকে পাও পৌঁছাচ্ছে না। ওই দেখো চলে, আরে পড়ে যাবে। এই দেখুন পাতা বেরোচ্ছে, এই দেখুন ওই যে কুড়ির মতো দেখালাম, এই দেখুন এখান থেকে পাতা বেরোচ্ছে। আর এই সময় স্প্রিংয়ের শুরু হবার সাথে সাথে যে ফুল গাছটা চারিদিকে ছড়িয়ে থাকে সেটা হচ্ছে প্রিমরোজ। ভীষণ সুন্দর রঙের হয়, মানে 10-12টার বেশি রং কিন্তু আমি এই ফুল গাছের দেখেছি। আর এই ফুল গাছই আমার কাছে ছিল 4 রকমের রঙের। এত সুন্দর সুন্দর রঙগুলো ছিল, দেখলেই মন ভালো হয়ে যেত। যদিও তার মধ্যে 2টো গাছ মরে গেছে, এখন আমার কাছে 2টো প্রিমরোজ ফুল গাছ রয়েছে। আর এই গাছটার মধ্যে কত ডালপালা, শুধু দেখুন কত ডালপালা, কত উঁচু দেখুন গাছটা, গিজি 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 ডালপালা, মানে এত সুন্দর গাছটা লাগছে। এই চেরি ব্লসমের রংটা শুধু দেখুন, একদম হালকা পিঙ্ক, দেখতে কি অপূর্ব যে লাগছে কি আর বলবো। আর সারাদিন পর আমরা যখন খুব ক্লান্ত হয়ে পড়ি, এত সুন্দর ফুল যদি আমাদের চারপাশে থাকে, আপনাসেই কিন্তু মনটা ভালো করে দেয়। এমনিতেই আমার বসন্তকাল ভীষণ প্রিয়। যখন ইন্ডিয়াতে থাকতাম তখনও কিন্তু আমার বসন্তকাল ভীষণ ভালো লাগতো। ওই যে কোকিলের ডাক খুবই ভালো লাগতো, আর তার উপরে হালকা হালকা ঠান্ডা হাওয়া বয়ে যেত, সেটাও কিন্তু ভীষণই পছন্দের ছিল। আর ইউকেতে আসার পর এত সুন্দর বসন্তকালের ফুল দেখে আমি তো বসন্তকালকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। এবছর আমাদের চেরি ব্লসম দেখতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, আসলে এক তো বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে ওয়েদার ভালো থাকছিল না। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আশা করছি আজকের ফুলের ব্লগ আপনাদের ভালো লাগলো। আবার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের ইউকেতে আর কি কি ফুল ফোটে সেগুলো দেখাবো। তো এখন আপাতত এই সমস্ত ফুলই কিন্তু চারিদিকে ফুটে রয়েছে। তো আজকে ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।